কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টারে সকল ইংলিশ পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমাদের আজকের ইংলিশ এলসিসি 2 এই পেপার উপর থেকে তোমাদের লাস্ট মিনিটের সাজেশনগুলো তুলে হচ্ছি। তো তোমাদের যে সবাইকে তোমরা জানো যে তোমাদের এলসিসি পেপার হিসাবে তোমাদের কিন্তু ইংলিশ রয়েছে। তো আজকের এখানে তোমাদের যে পোয়েট্রিগুলো রয়েছে এখান থেকে তোমাদের লাস্ট মিনিটের মধ্যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে হচ্ছি। এই প্রশ্নগুলো করবে তাহলে কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে 2-3 দিয়ে একটু সতর্ক থেকো, সবগুলোর উপর থেকে পেপারের লাস্ট মিনিট সাজেশনগুলো দিয়ে দেবো, যেহেতু সময় খুব একটা আমি পাই না এখন ভিডিও দেওয়ার, একদম বলতে গেলে তোমাদের ইউটিউবে কাজ করা ছেড়ে দেওয়ার মতো অবস্থায়, কিন্তু যতটুকু তোমাদের কাজ দেব সেটা একজন টিচার হিসেবে খুব গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো। তাই যারা দেখবে এই প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে কিন্তু তৈরি করবে। আর একটা জিনিস তোমাদের বলার বিষয়, যারা সাপ্লি অনেকে হয়তো থাকতে পারে, মানে অনেকে আছে, তো এই সাজেশনটা কিন্তু যারা ফ্রেশ যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য এবং যারা সাপ্লি দেবে সবারই জন্য কিন্তু একই প্রশ্ন কিন্তু একই হবে। তাই সাজেশনটা তোমাদের একই হিসাবেই দেয়া হচ্ছে, অর্থাৎ যারা সাপ্লি এবং ফ্রেশ হিসাবে পরীক্ষা দেবে যারা এবছর মুছিছে তোমাদের দুজনের জন্যই কিন্তু একই সাজেশন রইল। এবার পোয়েট্রি থেকে তোমাদের যে 3 years গ্রো রয়েছে, ব্রেক রয়েছে, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড রয়েছে, গীতাঞ্জলি 50 রয়েছে। আগে তোমাদেরকে বলে দিই, এই যে 4টে তোমাদের রয়েছে এখান থেকে তোমাদের তো দুটো 15 নম্বর করতে হয়, 15 দুগুণে 30। এখান থেকে 4টে জায়গা তোমাদের আগে বুদ্ধি করে বাছাই করতে হবে যে একটা কোন পোয়েট্রিটা হচ্ছে এবছর শিওর আসবে, সেখান থেকে তোমরা প্রশ্নটা কমন পাবে একদম। তাহলে সেটা আগে তোমাদেরকে রেডি করে নিতে হবে। বাকি 3টের মধ্যে থেকে যে কোনো দুটো ভালো করে করলে তোমরা আরো একটা কমন পেয়ে যাবে। তো পূর্বে তোমাদের একটি ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছিলাম যে 2025 এবছর 3 years গ্রো যেটা রয়েছে, এই যে পোয়েট্রিটা এটা কিন্তু তোমাদের 2025 শিওর একটা প্রশ্ন এখান থেকে দেবেই। তাই প্রত্যেকে 3 years গ্রো যেটা রয়েছে এটা সবাই ভালো করে করে নিও, কারণ এখান থেকে প্রশ্ন একটা পাবে। এবং আমি এই জায়গাটার প্রশ্নগুলো তোমাদের পরে দেখাচ্ছি, যেহেতু এটা তোমাদের শিওর এবছর আছে বা পড়বে তোমাদের। তার আগে তোমাদের ব্রেক থেকে কি কি প্রশ্ন থাকছে সেটা একটু তোমরা দেখে নাও। ব্রেক থেকে দেখো, এখান থেকে প্রথম প্রশ্ন, হোয়াট ইমেজ অফ দ্য সি ইজ প্রেজেন্টেড ইন দ্য ডিফারেন্ট স্ট্যাঞ্জাস অফ টেনিসনস পোয়েম ব্রেক। প্রথম প্রশ্নটি রয়েছে, এটা দেখবে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, গিভ এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন টেনিসনস ব্রেক, তারপরে এটা দেখবে। 3 নম্বর প্রশ্ন, তারপরে লক্ষ্য করো তোমরা, ব্রিং আউট দ্য পিকচার অফ নেচার ইন টেনিসনস ব্রেক, তারপর এই প্রশ্নটি তোমরা দেখবে। 4 নম্বর প্রশ্ন দেখো, তোমরা এখানে লক্ষ্য করতে পারবে, ব্রিং আউট দ্য কন্ট্রাস্টিং দেয়া আছে এলিমেন্টস ইন টেনিসনস ব্রেক, তবে এই প্রশ্নটি দেখো। 5-এর দাগে, কনসিডার দ্য পোয়েম ব্রেক অ্যাজ এ পোয়েম অফ মর্নিং। তো এই যে তোমাদের কটা দেয়া হলো 5টা, এগুলো তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে ব্রেক থেকে, এইগুলো একটু দেখে নিও। আর প্রথমে প্রশ্ন যেটা দিয়েছি অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গাগুলো হচ্ছে একটু খেয়াল করবে, পরপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজানো দেওয়া আছে। তারপরে দেখো তোমাদের টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, এখান থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে। এখান থেকে 3টি প্রশ্ন রাখা হচ্ছে, গিভ এ সাবস্টেন্স অফ ডিরজিওস টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। এটা প্রথম করবে। তোমাদের একটা জিনিস বলে দিই, পোয়েট্রি থেকে যে কটা করছো তোমরা অন্তত যে সাবস্টেন্সটা ভালো করে রাখো বিষয়বস্তু, তাহলে কিন্তু যে কোনো প্রশ্ন ঘুরে আসুক কেন ওটা লিখলে কিন্তু নাম্বার পাবে। তো সেই জন্য সাবস্টেন্সটা হচ্ছে, কিছু না করতে পারলে অবশ্যই প্রত্যেকটা পোয়েট্রি সাবস্টেন্স ভালো করে রেখো, তোমরা কিন্তু পাস করার মতো নাম্বারটা পেয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, গিভ এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ ডিরজিওস টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, তারপরে এই প্রশ্নটি তোমাদেরকে করতে হবে। 3-এর দাগে, কনসিডার দ্য অ্যাপ্রিসিয়েশন অ্যাপ্রোপ্রিয়েটেন্স দেয়া আছে অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, তারপরে এই প্রশ্ন তোমরা দেখবে। 3টি প্রশ্ন তোমাদের এখান থেকে দেয়া হচ্ছে।
3টে প্রশ্ন করো ভালো করে, তাহলে তোমাদের হয়ে যাবে। এবার দাও গীতাঞ্জলি 50, এখান থেকে প্রত্যেকবারে প্রশ্ন দেয় ওই সময়। এখান থেকে কটা প্রশ্ন তোমাদের রাখা হচ্ছে 4টে। পরপর প্রশ্নগুলো দেখো। পোয়েম 50 অফ রবীন্দ্রনাথ টাগোরস গীতাঞ্জলি ইজ অ্যান অ্যালেগোরিক্যাল পোয়েম, ডিসকাস। দ্বিতীয় প্রশ্ন দেওয়া আছে গিভ এ সাবস্টেন্স অফ টাগোরস গীতাঞ্জলি 50। 3 নম্বর দেওয়া আছে দা গিভ এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ টাগোরস গীতাঞ্জলি 50। 4 দাগে দেওয়া আছে দেখো হোয়াট রিলিজিয়াস ফ্লেভার ডু ইউ ফাইন্ড ইন দ্য টাগোরস গীতাঞ্জলি 50। তো এই হচ্ছে তোমাদের 3টে পরপর দেওয়া আছে। কিন্তু তোমাদের এবছর আমি বারবার বলছি 3 years গ্রো যেটা রয়েছে সেখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের কমন আসবে। তো সেখান থেকে প্রশ্নগুলো আমি দেখে দিচ্ছি, এবার খেয়াল করো, কারণ এটার থেকে একটা কিন্তু শিওর তোমাদের প্রশ্ন হবে। দেখো এখানে পরপর আমি দিয়েছি, একটু দেখে নাও। গিভ এ সাবস্টেন্স অফ দ্য পোয়েম 3 years গ্রো দেওয়া আছে। দ্বিতীয় প্রশ্ন গিভ এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম 3 years গ্রো। তারপরে এখানে তোমাদের দেওয়া আছে হাউ হ্যাজ বিন নেচার বিন পোর্ট্রেড ইন দ্য পোয়েম 3 years গ্রো ইন সান অ্যান্ড শাওয়ার বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ঘুরিয়েও আসতে পারে কমেন্ট অফ ওয়ার্ডসওয়ার্থ অ্যাটিটিউড টু নেচার ইন দ্য পোয়েম 3 years গ্রো ইজ সান অ্যান্ড শাওয়ার। একই প্রশ্ন দুই রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে। তারপর 4 দিকে হাউ ডিড লুসি গ্রো ইন দ্য ল্যাপ অফ নেচার ইন দ্য 3 years গ্রো, এটা এইভাবে দিতে পারো। অর দিয়ে দেওয়া আছে রাইট এ নোট অন দ্য টাইটেল অফ দ্য পোয়েম 3 years গ্রো। 5 দাগে দেওয়া আছে হাউ সুন মাই লুসি রেস ওয়াজ সান, অ্যানালাইজ ওয়ার্ডসওয়ার্থ পোয়েম 3 years গ্রো ইন সান অ্যান্ড শাওয়ার ইন দ্য লাইট অফ দ্য লাইন। তো এটা হচ্ছে তোমাদের 5 দাগে যে প্রশ্নটা দেখো, এটা তোমার 2022-এ এসেছিল, লিখে দিয়েছি। ভালো করে কিন্তু তৈরি করবে, 2022-এর প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ থাকে। তারপরে এখানে দেখো 6 দাগে একটি প্রশ্ন আছে ডিসক্রাইব দ্য লুসি বেসড অন দ্য পোয়েম 3 years গ্রো ইন দ্য সান অ্যান্ড শাওয়ার বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই যে প্রশ্নটি আছে তোমাদের, এই প্রশ্নটা কিন্তু তোমাদের 2021-এ এসেছিল। এটাও তোমাদের কিন্তু ভালো করে করতে হবে 22-21 সালের প্রশ্নগুলো, কারণ প্রশ্ন সালের প্রশ্ন থেকে একটা দুটো রাখে, যেটা সেম রাখে, একটু ঘুরিয়ে দেয়, কিন্তু দেখলেই বুঝতে পেরে যাবে। তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন টোটাল দিয়ে দিলাম এখান থেকে প্রত্যেক থেকে। এইগুলো ভালো করে করলে, যেভাবে বললাম যেটা আসবে শিওর সেটা ভালো করে টাইম দাও, বাকিগুলো সবগুলো করো, এবং তোমরা সাবস্টেন্স গুলো করলে মোটামুটি ভাবে একটা গড়ে নাম্বার পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই পাস করার মতো। আর এরপরে হচ্ছে আমরা রাইটিং এর উপর থেকে দিয়ে দেবো, একটা পার্টের মধ্যে সবগুলো থাকবে, দিয়ে দিলে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তোমরা একটু কদিন সতর্ক থেকো, কালকেই মানে আগামীকাল তোমাদের কিন্তু দিয়ে দেবো আমি। আজকে ভিডিও তাহলে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।